কল্যাণপুর বস্তিতে বিদ্যুৎ বিল যাতে সরকারিভাবে চলে যায়। চান্দাবাজি চাই, আমরা দেই না দিকে আমাকে কারেন্ট কাটিয়ে দিছে। রাজধানীর মিরপুরের কল্যাণপুর বস্তিতে চাঁদাবাজিকে কেন্দ্র করে ফুঁসে উঠেছেন বস্তিবাসী। যে কোনো সময় ত্রিমুখী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। আমি মহিলা মানুষ একলা কষ্ট করি, আমার কাছ থেকে 2 রুমে 9,600 টাকা নিছে। এখন আমার ঘরে কারেন্ট দেয় না, কারেন্ট কাটতে নিয়ে যায়, আমরা বিল দিই না দিকে। তাহলে আমরা কিভাবে বাস করবো এই জায়গায়? আমাকে তো চান্দাবাজি চাই, আমরা দেই না দিকে আমাকে কারেন্ট কাটিয়ে দিছে। তারা কারা, নাম কি তাদের? তারা মহসিন মিয়া, অলি, শাহাবুদ্দিন, হেবারে আরো কমিটিরা আইছে, আয়া আমাকে কারেন্ট কাটিয়ে দিছে। সকাল নতুন করে গঠন হয়েছে নেতা, কোন দলের নেতা? আগে আমলিক করছিল, বিএনপি লাগারে যোগ দিছে, বিএনপির নেতা হয়েছে। আমারও থাপড়াইছে, আমার 4বার 5বার মারছে। এই মিয়াটা আসলে কে? মিয়া মোশারফ মিয়া, এই এনো গদ্দুয়ার আসিল, হেরা বেশ চেটেছে গেছে গা অনাবারে হেরা আইছে, নতুন আন্দোলন করিয়া হেরা খাইব। অনেক আছে আমলিক থাকতে, আমলিকরা স্বৈরাচারী করে গেছে, ওদেরকে অনেক দুঃখ কষ্ট দিয়া তারা যত জুলুম যতই করার তা করে গেছে। এখন তো আওয়ামী লীগ নাই, এখন কারা করছে? বিএনপির নাম করে অনেকে আছে আমলিকের লোক, যারা ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ করছে, তারা আসছে এলাকার ভিতরে আসে একটা দল গঠন করছে, তারা এখন কারেন্ট চালাতে চায়। এখানে 3,000 ফ্যামিলি আছে, তারা তো এরকম, তাদের তো একটা স্বাধীনতা দরকার আছে। 3,000 ফ্যামিলিকে কষ্ট দিয়ে কিভাবে গ্রামের টাকা তারা আত্মসাৎ করে খাবে, তারা এটা চায়। তারা বর্তমানে এখন চাঁদাবাজি যা করতে, সর একজনের বিএনপির লোক না, এখানে হুমকি টুমকি সবাইকে দিতেছে। তারপরে বিদ্যুৎ নিয়ে এখন নাশকতা, 2 নম্বরই যত ঘরবাড়ি যেরকম যার 10টা রুম আছে তারা বলতেছে 5টা রুম ছাইরা দেওয়ার জন্য, যার 20টা আছে তারা বলতেছে 10টা রুম ছাড়ার জন্য। এই অভিযুক্ত রিনা খানের দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকলেও তিনি অগাধ সম্পত্তির মালিক বনে গিয়েছেন। আমি রিনা খানকে কোনো কাজ করতে দেখি নাই। তারা মানুষের উপর অত্যাচার জুলুম করে বিভিন্নভাবে, শুধু কারেন্ট নিয়ে সে টাকা নিয়ে ক্ষান্ত হয় না, সে ওয়াসার লাইন নিয়ে একটা কল ব্যবহার করে সে প্রত্যেক ফ্যামিলি থেকে পানি বাবদ 300 টাকা করে নিয়েছে। কিশোর গ্যাং গ্রুপ দ্বারা কল্যাণপুরে মাদক ব্যবসা চালাইছে, যার সম্পূর্ণ প্রমাণ র্যাব 4-এ মামলা করেছে। সেই কিশোর গ্যাংয়ের অপু এবং কিশোর গ্যাং হৃদয় এবং কিশোর গ্যাং মিঠু। তার সম্পদ বর্তমানে কল্যাণপুর মেইন রোডে 12 নম্বর রোড বোবার বাড়িতে 2টা ফ্ল্যাট আছে, সেটার আনুমানিক দাম 1,40,00,000 টাকা। পাইকপাড়া মিজান সাহেবের 7তলার সামনে তার আরও 2টা ফ্ল্যাট আছে, সেগুলো বিলাসবহুল ফ্ল্যাট। আবারে 40 লক্ষ টাকা দিয়ে সে জমি কিনেছে, যেখানে 5তলা ফাউন্ডেশনের বাড়ি করতেছে। এই সকল সম্পদ জনগণের উপর জুলুম অত্যাচারের টাকা। আপনি আমার বিদ্যুৎ কেটে দিবেন কেন? আমরা কি এত নির্যাতিত? আপনারা কি এগুলো দেখেন না? আমরা বস্তিবাসী কিসের আপনাদের বস্তির কমিটি? কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, শুধু মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করতেছে। বিদ্যুতের বিল 20 টাকা, সেখান থেকে 9 টাকা 23 পয়সা আনা, এটা অনেক টাফ ব্যাপার। তারপরও সে কেন এটা বলতেছে, ওনাকে জিজ্ঞাসা করা উচিত। এখন আমরা যে আন্দোলন সংগ্রাম করে আনছি, মিটারটা এখন চালাইতাছি, তো আইনা দিছি, আপনারা খান, সমস্যা নাই, এখানে খাওয়ার কোনো অপশন নাই। ছোট থেকে আমি বড় হয়েছি, একটা মানুষ যদি আমার বিরুদ্ধে রিপোর্ট দিতে পারে খারাপ, তাহলে আমি এই বস্তিতে থাকবো না। আমরা চাই এই কল্যাণপুর বস্তিতে বিদ্যুৎ বিল যাতে সরকারিভাবে চলে যায়, কোনো চাটার দলেরা যাতে এই বিদ্যুৎ বিল নিয়ে আর কোনো মারামারি গ্যাঞ্জাম না করতে পারে। এই বস্তিতে বসবাসকারী 3,000 পরিবারের একটাই দাবি, তারা অবৈধ বিদ্যুৎ ব্যবসায়ীদের এই চাঁদাবাজি থেকে রেহাই চান, সেই সাথে তারা তাদের প্রাপ্য টাকা ফেরতও দাবি করেন। রাজু আহমেদ, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।